जी अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बाराकातु। পূর্বের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 4 যুক্তাক্ষর। আজকের সবক সবক নাম্বার 5 অর্থাৎ হারাকাত। হারাকাত কাকে বলা হয়? হারাকাত হারকাতের বহুবচন। তো হারকাত বলা হয় আপনার জবর জের পেশকে হারাকাত বলা হয়। দেখুন, এই হলো হারাকাত। এই জবর, এই জের, এই পেশ, তিনটির আকৃতি। এটাকে যে কোনো অক্ষর মনে করুন, কোনো একটি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষরের উপরে আপনার এই হারাকাত আসতে পারে। এই জাবার, এই জের, উপরে পেশ। তো জাবরের উচ্চারণ, জাবরের উচ্চারণ হলো আ, জেরের উচ্চারণ হলো ই এবং পেশের উচ্চারণ হলো উ। জি, আপনারা তো এখন বুঝতে পারলেন হারাকাত। এটা হলো হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলে। এবার বলছে প্রতিটি অক্ষরের সাথে জাবার জের পেশ লাগিয়ে উচ্চারণ করুন। এখানে নিচে দেখেন, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা আছে। জি, এবং তার উপরে জাবার জের পেশ লাগানো আছে। আমরা সর্বপ্রথম জাবারটি দিয়ে পড়ব। এই জাবারটি দিয়ে সর্বপ্রথম জাবার দিয়ে পড়া হবে, তারপরে জের দিয়ে পড়া হবে, তারপরে পেশ দিয়ে পড়া হবে। এবং যেমন পড়া হবে, জবর দিয়ে যখন পড়া হবে তখন জবরের অনুশীলনী পড়ব, এবং যখন জেরের পড়া হবে তখন জেরের অনুশীলনী পড়ব। এই জবরের অনুশীলনী, জেরের অনুশীলনী, তারপরে যখন পেশ পড়া হবে পেশের অনুশীলনী পড়া হবে। আসুন আমরা এখন আলিফ থেকে পড়া শুরু করি। সর্বপ্রথম আপনারা দেখছেন এই যে আলিফ, আপনারা এতদিন এটাকে আলিফ দেখেছিলেন। এই লম্বি ডানিটার নাম আপনারা জানেন আলিফ। কিন্তু এর উপরে যখন জাবার, জের, এই জের, তারপরে পেশ, এই হারাকাত যখন এসে যায় তখন আলিফটাকে আর আলিফ বলা হয় না, তখন আলিফের নাম হয়ে যায় হামজা। জি, সবাই খেয়াল রাখবেন, আলিফের নাম হয়ে যায় হামজা। জি, আমরা প্রথমে জাবারটি দিয়ে পড়ব হামজা। জাবার আ, হামজাতে মোটেই কোনো টান নেই, এই জন্য মোটে কোনো টান হবে না এখানে। বা, জাবার বা, বায়ে একালিফ টান আছে। যে অক্ষরে যেমন টান আছে আমরা ঠিক সেই টানটা দিকে খেয়াল রেখে আমরা পড়ব। আসুন, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা। জি, আবু দাউদ ভাই, আবু দাউদ শেখ ভাই পড়ুন তো। আলিফ জাবার, হামজা জাবার জি, বা, জাবার বা, জি, তা
জাবার তা, সা জাবার সা, জি, একটু জোরে পড়ুন, আওয়াজ জিম কম আসছে। জাবার জা, জিমে তিনালি টানুন, জিম জিম জাবার জা, জাবার যা। জিম জাবার জা, জি হ হা জাবার হা, জি, মাশাআল্লাহ। খ জাবার খ, জি, ডাল জাবার দা, এই দালটি উচ্চারণ আমি জা জা সেখানে বলেছিলাম, এই দালের উচ্চারণটি দাল মাঝখানে টানটা দিতে হবে, দ এবং লামের মাঝখানে, ডাল শেষে নয়। ডাল দাল জাবার দা। জি, মাশাআল্লাহ, সুন্দর ডাল পড়েছেন। জাবার জা। জি, আখিরুল শেখ ভাই পড়ুন তারপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়ুন। জাল জাবার জা, জাল জাবার জা। জাল জাবার জা, জি, র জাবার জা, র। জা জাবার জা, জা জাবার জা। সিন জা জাবার জা, সিন জাবার সা, হলো না? তিন, সিন বলে টানতে হবে, চলুন। সিন জাবার সা, সিন জাবার সা, পড়ুন, জোরে পড়ুন। শিন জাবার শা। সিন জাবার সা, দ জাবার দ, সদ, এটা সদ ছিল। হ্যাঁ, সদ জাবার স। দ জাবার দ, দ জাবার দ, জি, ত যাবার ত, ঠিক আছে, মাশাআল্লাহ। আলিনুর মল্লিক ভাই আসুন। জ জবর জ, জ নয়, এটা কি আইন বলবেন? জ। জ জ, জাবার জ। র জবর জ, জি, আইন জবর জ, হ্যাঁ, আইন জবর আ, জি গইন জবর গ, জি, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কাফ, লাম জবর লা, মিম জবর মা, জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আমির হোসেন ভাই। নুন জবর না, ও জবর আমির অ, হোসেন ভাই আসুন। হা আচ্ছা, আসাদুল হক ভাই পড়ুন। নুন যাবর না, জি ওয়াও যাবর ওয়া, জি, ও তিনারি টানুন। আ ওয়াও জাবার ওয়া। ওয়াও যাবর ওয়া, জি, আ যাবর হা, হামজা যাবর আ, ইয়া যাবর ইয়া। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ইবুল আনসারি ভাই আসুন। মিউট খুলতে হবে, ইবুল আনসারি ভাই পড়ুন। জিয়ারুল শেখ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন জবর আ, আইনে তিন আলিফ টানুন। আইন জবর আ, জি, বা জবর বা, লাম জবর জা, দেখুন, আবা, লাম জবর বানান লা। করার নিয়মটি বলে দিই। বানান করতে গেলে সর্বপ্রথম একটি শব্দ নিলাম আইন জাবার আ, তারপরে আরেকটি আইন শব্দ জবর নিলাম আ, বা জাবার বা,
বলে বা এইবার এই দুটি, জাবার বা, জি এবার এই দুইটি শব্দকে মিলাবো। আবা, আবা, আবা। আবা, এবার তারপরের থেকে একটি করে অক্ষর বলবো আর পিছনের সাথে মিলাবো। যেমন দেখুন, দাল জাবার দা, আবাদা। আবাদা, আবার এর পরে যখন চারটি অক্ষর থাকবে, তো চতুর্থ অক্ষর বলবো আবার আবাদা থেকে, এরকম শেষ পর্যন্ত পড়বো, এরকম যতটা। আবাদা। জি, একটা একটা করে, দুটোর পরে একটা একটা করে অক্ষর মিলাতে থাকবো, এরকম বানান করুন, চলুন। আইন জাবার আ, বা জাবার বা, আবা, আবা। দাল, আবা, জি, দাল জাবার দা, আবাদা, জি মাশাল্লাহ, আবাদা। আ, দেখুন, এবার এখানে আইনের উপরে এখানে ইজরা করতে হবে আপনাদের। হ্যাঁ, ইজরাটা হ্যাঁ, কিরকম, কায়দাটা কি সেটা আনতে হবে। এই জাবার, জাবার জের পেশকে হারাকাত বলা হয়। তো হারাকাতের পড়াকে হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, এতে মোটে টান দেওয়া হ্যাঁ, যায় না। সবাই বুঝতে পারছেন আশা হ্যাঁ, করি। জি, আইনের উপরে যে জাবার আছে, এখন জাবার জের পেশ প্রতিটিকে হারাকাত বলা হয়। তো এখন ইজরা করব আমরা, দেখুন। সবাই ধ্যান দিয়ে শুনবেন আর আমার সাথে সবাই মিউট অবস্থা বলবেন। হ্যাঁ, জি, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এবার আপনি মিউটটা খুলে পড়ুন। জিয়ারুল্লাহ, মিউটটা খুলে নিন। জি, চলুন। আইন, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা, আবাদা, টান এসে যাচ্ছে, আ, মোটে টান হবে না। হ্যাঁ? আবাদা, জি, আবাদা, জি। এবার ইজরা কফ করুন, জাবার কফ, ইজরাটা করুন, আমি যেরকম বলবো। আইন, আইন জাবার, আইন জাবার আ, আইনের বা উপরে জাবার জাব- এসেছে, এটা পড়ুন। আইনের আইনের ওপরে জাবার এসেছে, হুম, জাবারটি হলো হারাকাত। জি, হারাকাতের পড়া, আইন, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, জি, টান দেওয়া নিষেধ। চলুন, জি, বায়ের উপরে, আইন জাবার, বাইয়ের ওপরে জাবার এসেছে, জি, জাবারটি হলো, জাবারটি হলো হারাকাত। জি, হারাকাতের পড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হয়, টান দেওয়া নিষেধ, টান দেওয়া যাবে না, নিষেধ। নিষেধ। জি, দালের উপরে পড়ুন, জাবার এসেছে, জাবার এসেছে, দাল, জি, জাবারটি হলো হারাকাত। জি, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া আইন, টান দেওয়া যাবে না, নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, শেষে একবার ফাইনাল আমরা উচ্চারণ করে নেবো। যেমন আবাদা, যেমন আবাদা, আবাদা। জি, দেখুন, এখানে আসল আবাদা, নিয়মটা বলে দিই। এখানে নিয়মটা হলো, আপনাকে প্রত্যেকটি শব্দকে প্রথমে একবার বানান করে নিতে হবে, এরকম একটা একটি করে, প্রথমে দুটো, তারপরে একটা একটা করে মিলাবেন। বানান হয়ে গেল, জি তারপরে হুজুর। একবার উচ্চারণ করে নেবেন। সবাইকে বলছি, সবাই ধ্যান দিয়ে শুনবেন। তারপর একবার উচ্চারণ করে নিন, যেমন আবাদা। এবার শেষে ফাইনালটা যখন বলবেন, যেমন বলে ওই উচ্চারণটা ফাইনাল বলে দেবেন। যেমন আমি একবার করছি, দেখুন, এটা হয়ে গেছে, পরেরটা করছি। জি হুজুর। কাফ জবর কা, সিন জবর সা, কাসা। বা জবর বা, কাসা বা। জাবার বা, বা, এবার প্রথমে বানান বললাম, হুজুর। তারপর আমি উচ্চারণ করলাম। এবার আমি ইজরা করব। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত।
হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইবার আপনারা যখন ইজরা হয়ে গেল, এবার শেষে একবার ফাইনাল উচ্চারণ করে নেবেন যেমন বলে। যেমন যেমন কাসাবা, যেমন কাসাবা। জি, পরেরটা পড়ুন আপনি। সিন সিন জাবার সা, জিম জাবার জা, সা জা, সাজা, দাল সাজা, মোটে জাবার টান আসবে না। সাজা, সাজা। সাজা, জি দাল জাবার দা, সাজা দা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, ইজরা করুন। হুজুর, হুজুর, আমি একটু মিউট করছি। হুজুর, দুটো লোক এসে বাইরে দেখি। যে হুজুর, দুটো লোক এসে বাইরে, আমি কোম্পানিতে কাজ করি তো, তাই দেখি কিসের জন্য এসছে। আমি একটু মিউট করছি হুজুর, হ্যাঁ? ঠিক আছে, বাচ্চু ভাই আসুন। তো এইটা আমি ইজরা করে দিচ্ছি। সিনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাজাদা। জি, এখান থেকে এবার জাবারের পড়া আমাদের পড়া হয়ে গেছে। এবার আমরা জেরের পড়া পড়ব। জি বাচ্চু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি পড়ুন, জের দিয়ে। পড়া দেখতে পাচ্ছি না, পড়া দেখতে পাচ্ছি না, মোবাইল আসছে না। আচ্ছা, আপনি একটু নেটওয়ার্কের দিকে যান। জি, হাসিবিল আনসারি ভাই পড়ুন। একটু ফাঁকা জায়গায় যাবেন বাচ্চু ভাই। জি, হাসিবিল আনসারি ভাই পড়ুন। মিউট না খুললে হবে না, শোনা যাবে না। হামজা জবর আ, জাবার হয়ে গেছে, এবার আপনি জেডটি হামজাজের দিয়ে ই, পড়বেন। হামজা হাজের ই, বা বাজের জের বি, বি। জি বলুন। তাজের তি, এবার প্রতিটি অক্ষরের সাজের টানটা সি, খেয়াল রাখুন। একালিপ তিনালিপ যে টানটি আছে ওই টানটা দিতে হবে। তাজের তি। সাজের সি, জি, জিঞ্জের জি, তিনালিপ এটাই। হা, জিঞ্জের জি, জিম হাজের, জের জি। হাজের হি, একালিপ টান দিন। হ, হাজের হি। হাজের হি, হজের খি, এটা জের বলবেন তা, না, জের বলবেন। কি বলবেন? বলুন। জের, জের, জের বলুন। দাল, জি, হজের খি, খ জের খি। হজের খি, জি দাল জের দি। জি, মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ। আহ যে এবার আসবেন কুতুবুদ্দিন ভাই। জি। জি পড়ুন। জাল জের জি, জি র জের রি, জি শুনতে পাচ্ছি, জা জের জি, জি পড়ুন সিন সবাই। জের সি, জি শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, ঠিক আছে, মাশাল্লাহ। এমডি ওয়াইন নাসির উদ্দিন ভাই। জের ই, জি গয়েন জের গি, ফা জের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ই, আপনার আওয়াজ ক্লিয়ার আসছে না। কব জের কি, জোরে পড়ুন। কফ লাম জের কি। কাব জের, কব জের কি, জি, তারপরে পড়ুন। কব জের কি, এটা কাব কাফ। জের কি,
জি লাম জের লি, জি, 3 আলিফ টান দিন। মিম জের মি, জি, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। কাব আচ্ছা, জের কি, শেখ তাহিবুল আলম ভাই লাম পড়ুন। জের লাম জের লি, আসসালামু আলাইকুম। মিম ওয়ালাইকুম জের আসসালাম মি, ওয়া রাহমাতুল্লাহ। নুন পড়ুন। নু কোনটা? জি নুজের নি, নুনজের নি, শুনতে পাচ্ছেন হুজুর? জি, এটা নুন জের নি। নুনজের নি, নি টান দেবেন না, ওয়া হারাকাতের পড়া মোটে টান হবে না। নি। নুনজের নি, জি পড়ুন। ওয়াজের ই, ওজের ভি পড়বেন, কি পড়বেন? ওয়াউজের উই, জি, চলুন। হাজের হি, জি, হামজাজের ই, হামজা টান নেই, হামজা জের ই। হামজাজের ই, ইয়াজের ই। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। কাজীবুর শেখ ভাই আসুন। এবার এর অনুশীলনীটি, জেরের অনুশীলনীটা আমরা পড়বো, দেখুন। জোরে পড়ুন কাজীবুর ভাই। হামজা জের ই, জি বা জের বি, ইবি, লাম জের জি, লি। ইবিলি, ইবিলি। জি, মাশাআল্লাহ, ইজরা করুন। আমি এই ইজরাটা কি জিনিস এটা এখনো বুঝতে পারিনি। জি, ইজরাটিতে ইজরা অর্থ, আপনার কায়দা, হ্যাঁ কায়দাটাকে প্রকাশ করা হয়। যে কায়দা আমরা পড়ছি সেই কায়দা, এই জাবার জের পেশকে হারাকাত বলা হয়। দেখলেন তো, হ্যাঁ শুরুতে বললাম যে হ্যাঁ জবর জের পেশকে হ্যাঁ হারাকাত বলা হয়। তো হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়? হারাকাতকে মোটেই টান দেওয়া যায় না, তাড়াতাড়ি পড়তে হয়। ওইটা আপনি ওই কায়দাতে ওই শব্দটাইতে পড়তে হয়, প্রতিটি শব্দতেই। এই যেমন হামজার নিচে জের এসেছে, তো আমাদেরকে এরকম ইজরা করতে হ্যাঁ। হবে যে হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এই এতটুকু এখানে বলতে হবে। ও, এবার যত এটাই এই আমি বুঝতে পারছিলাম না। জবর জের পেশ, এতে এই কটাতে একই কথা হবে। জি চলুন, ইজরা করুন তাহলে। ইজরা বলতে জাবার জের পেস যে কোনো জি অক্ষরের উপরে চলে আসলে জি সেটাকে তাড়াতাড়ি পড়তে হবে। জি, মোটে টান দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার সেটাকে গুছিয়ে আপনাকে হ্যাঁ বলতে হবে। হ্যাঁ, যে হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হ্যাঁ হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের ঠিক এসেছে, আছে। জেরটি হলো হারাকাত। হ্যাঁ, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি চলুন। হামজার নিচে জের এসেছে, জেরের পড়া তাড়াতাড়ি জেরটি পড়তে হলো হবে, টান হারাকাত। দেওয়া নিষেধ। জেরকে ও, হারাকাত বলা হয় না, বলছি। সেই জন্য বলবো হ্যাঁ হ্যাঁ জেরটি হ্যাঁ, হলো হারাকাত। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে কোনো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। পড়তে হবে। জি, হ্যাঁ টান দেওয়া নিষেধ, এরকম বলবেন। হ্যাঁ এই হ্যাঁ। নিচে আমাদের ইজরা এখানে লেখা আছে, দেখে নেবেন যদি। আহ, আমি লেখাটা দেখেছি কিন্তু বুঝতে পারছিলাম না এটাকে, জি জি মানে ইজিরা করাটা কথার অর্থটা বুঝতে পারছিলাম না। জি, ওই মানে বানান করার পরে আপনার কায়দাটাকে ফুটিয়ে তোলার নাম হলো ইজরা। প্রত্যেকটি শব্দতে কি কায়দা ঠিক আসতেছে, আছে, এবার বুঝেছি। এরা বুঝে আসছে না? জি ঠিক আছে, এবার লাস্টে হ্যাঁ যেমন হ্যাঁ, বলে একবার বুঝতে বলে দিন। পেরেছি। যেমন ইবিলি। হামজা জেরোজি, ই। ই। ইবিলি, হামজা জেরো ই, জি বা জেরো বি, ইবি, জি, লাম জেরো জি, লি ইবিলি, লি, লাম জের লি। ইবিলি। জি, ঠিক আছে, মাশাল্লাহ। এবার ইজরাটা বলুন একবার।
হামজার নিচে জের এসেছে, জেরের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে, একটু গুছিয়ে বলতে টান হবে। দেওয়া এই নিষেধ। যেমন আমাদের গুছিয়ে লেখা আছে এরকম একটু বলতে হবে যে হামজার নিচে জের এসেছে, জেরটি হলো ঠিক হারাকাত। আছে, আমি এরকম লেখাটা বলুন একবার আমার দেখে সাথে নেক্সট সাথে। টাইম গুছিয়ে বলে দেবো। জি জি, ঠিক হ্যাঁ। আছে, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে এবার ওনার পরে আসবেন নাসিবুল শেখ ভাই, আসেন। হ্যাঁ। হ্যাঁ। পড়ুন নাসিবুল ভাই। এমনি নাসিরুদ্দিন ভাই পড়ুন। আপনারা মিউট না খুললে আমি কারোর পড়া শুনতে পাচ্ছি না। জিম জাবার জি, খ, এটা খ জাবার খ। খ জাবার খ, জি। র জাবার ত জের র, তি, খতি। পতি, জি। মিম জার ফা মি, মিম জাবার ফা, জা, ফা ফতিফা। জাবার ফা, পথিফা। জি, এবারে ইজরা। চলুন, ফায়ের উপরে এর উপরে জাবার এসেছে, হারাক, জাবারটি হলো জাবার হারাকাত। এসেছে, জাবারটি হচ্ছে জি, হারাকাত, হারাকাতের পড়া টান তাড়াতাড়ি দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া জি। নিষেধ। তয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। যেটি হচ্ছে হারাকাতের হারাকাত, পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে নিষেধ। জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন খতিফা, খতিফা। পথিফা। জি। শেখ তাহিবুল ভাই, আসেন। জি জি, পড়েন তারপর জি একটা। যাবর যা, জি। জজের জি, জা জেরে জি। জাজের জি, জি, জাজি, জাজি, জাজি। জাজি, জি। জাজি, আইন যাবর আ, জাজিয়া, জাজিআ। কি বলবেন? জাজ- জাজিআ। জাজিয়া, জি, জাজিয়া। ইজরা করুন। জি, জিমে- জিমের ওপরে জবর আছে, এটা জবর জাবার হলো এসেছে। হরকত। হ্যাঁ, এটা জবর এসেছে বলবেন। এসেছে, জি, জাবারটি হলো। জবর এসেছে, জবরটি হলো হরকত। জি, হারাকাতের পড়া হরকতের পাতা তাড়াতাড়ি করতে টান হয়, দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি। আচ্ছা, জায়ের নিচে জের জের এসেছে। নিচে, জায়ের নিচে জের এসেছে, যে এটি জেরটি হলো হারাকাত, হারাকাতের পারা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হয়, টান দেওয়া নিষেধ। জি, আইনের টান উপরে। দেওয়া নিষেধ। আইনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন। যেমন হচ্ছে জাজিয়া, জি, একসাথে পড়বেন। জাজিআ, জাজিআ। জাজিয়া, জাজিয়া। জি। আসুন, আর একটি বাকি আছে। এবার আমরা পেশের পড়াটা পড়ে নিই। জি। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। এরকম ভাবে পড়বেন এমডি নাসির উদ্দিন ভাই। মিউট খুলতে হবে, যখন নাম ডাকবো আপনাদের মিউট খুলে আসবেন। জলদি হামজা চলুন। পেশ উ, জি, বা চলুন। পেশ তু। মিট খোলা বা আছে হুজুর। পেশ বু, হামসা পেশ তু, হামজা পেশ উ, উ।
উ জি চলুন। বা পেশ তু বা সা পেশ পেশ বু, সু তা পেশ তু, সা সু পেশ সু। আ সু জি জিম পেশ হু জিম পেশ জু, হা পেশ হু, পেশ খ হু পেশ হা খু, পেশ হু দাল পেশ দাল দু। পেশ জু। জিয়ারুল শেখ ভাই পড়ুন তারপরে। সালাম আলাইকুম। জি পড়া হয়নি তো আমার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাচ্চু ভাই পড়বো কি? পড়ুন। হ্যাঁ। আ- জাল জের জি, পেশ পেশ চলছে পেশ। আলেপ পেশ দাল উ জাল পেশ জু, দাল পেশ দু, জা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, स्वाद पेश सु, ज्वाद पेश दु, तो पेश तु, জি ঠিক ज আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। पेश এবার दु, বাচ্চু ভাই পড়ুন মিউটটা খুলে, জোরে জোরে পড়ুন। আলেপ আলেপ পেশ উ জ থেকে পেশ পড়ুন, জ পেশ জু, আইন পেশ উ। চলুন আগে চলুন জলদি। ত পেশ তু গাইন পেশ গু, তপ চ পেশ জু আইন পেশ উ ওয়াইন পেশ ফু অক্ষরের টানগুলো দেন। জি ওয়াইন ফা পেশ ফু ফু, জি কফ পেশ কু। জি চলুন। লাম পেশ লু কাপ কাপ পেশ পেশ কু, কু এটা লাম। চলুন। লাম পেশ লু জি মিম পেশ মু ঠিক আছে মাশাআল্লাহ। জি আসাদুল হক ভাই পড়ুন জলদি। नून पेश नु, জি वाव पेश उ, ও हा পেশ पेश उ, वू, वाव वू। उ, জি हा पेश हो, हमजा पेश उ, याव पेश उ, ইউ, ইয়া পেশ ইউ। জি এবার আমরা পেশের অনুশীলনীটা পড়ে নিই, আসুন পড়ুন। सीन पेश सु, दाल पेश दु, দালে টান सुदु, দিন, সিন পেশ সু, দাল পেশ দু, শুধু। চলুন। सीन पेश सु, दाल पेश दु, सुदु, सीन पेश सु, सुदु सु, জি মাশাআল্লাহ, এবার ইজরা করুন। সিনের উপরে পেশটি হলো হারাকাত, হারাকাতে করা, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি ডালের উপরে পেশ, ডালের উপরে পেশে এসে পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি সিনের উপরে পেশে এসে পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি শুরু, যেমন শেষে ফাইনাল, যেমন শুধু শুরু, সু। জি মাশাআল্লাহ। শুরু, জি আখিরুল শেখ ভাই পড়ুন জলদি, নাম ডাকার সাথে সাথে জুমটি কেটে যাবে অল্পক্ষণ সময়ের মধ্যে। কোনটি করবো? এই তো তারপরেরটাই পড়ুন। জি এখানে। আইন পেশ উ, জি আইন পেশ উ, লাম আইনে তিন আলিফ টান লাম দিন, যায় লি, আইন পেশ ও। জি আইন পেশ উ, লাম পেশ না লাম জের লি, জি উলি, জি মিম 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 জাবার মা, জি উলি মা, মিম জবর মা, মিম জাবার মা, উলি মা, উলিমা, উলিমা। জি সাথে সাথে সবাইকে পড়তে হবে ভাই। জি এবার ইজরা করুন আইনের উপরে। আইনের উপরে
পেশ এসেছে, জি, পেশটাকে হারাকাত পেশটি বলা হলো হয়। হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, পেশটি হারাকাত চলুন। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এবার আবু দাউদ শেখ ভাই ফের এটাকে পড়ুন। নুন পেশ নু চলুন। এটা কি নুন পেশ নু, নুন পেশ صاد নু زر سي نصي র জাবার র, নুসির। এবার ইজরা করুন। নুনের উপরে নুনের উপর পেশ, জাবার এসেছে, পেশ এসেছে, জাবারটি পেশটি হলো, চলুন। নুনের উপরে পেশ এসেছে, পেশটি হচ্ছে হারাকাত, জি, টান দেওয়া নিষেধ, জি, টান দেওয়া নিষেধ। সদের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এবার দেখুন এখানে প্রশ্ন, হারাকাত কাকে বলে? হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলে। জি, ফুকিদা শব্দটির বানান ও ইজরা, এটা তো ইনশাল্লাহ আপনারা করে নিতে পারবেন। হ্যাঁ, এটা আপনারা করে আসবেন। কাজীপুর ভাই এটা করে দিন তো, কাজীপুর শেখ ভাই ফুকিদা শব্দটিকে জলদি জলদি করে দিন, কিছুক্ষণের মধ্যে লিঙ্কটি কেটে যাবে। চলুন জলদি ফটাফট। বললাম আগে জি, ফুকিদা শব্দটি পড়ুন। কোনটা পড়বো? এই 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 শব্দটি পড়ুন। এই শব্দটি জি, বুঝতে পারছি না যে মোবাইলে। জুম করে নিন, জুম করে নিন, বড় হয়ে যাবে, জুম করে নিন। হ্যাঁ, জুম করেছি। জি, এবার পড়ুন। পেশ ফু জি, হা কফ জের কি, জি, দাল জবর দা, পড়ুন ফুকিদা, পড়ুন। ফা হা পেশ ফু, কফ জের কি, দাল পড়ুন কাজীপুর ভাই, কি হলো? মিউটটা খুলে নিন, মিউট। ফুকিদা, ফুকিদা, জি, হা পেশ ফু। জি, তারপরেরটাকে বুঝতে পারছি না। কফ জের কি ফুকি, দাল জবর দা, হ্যাঁ, পড়ুন ফুকিদা। হা হা পেশ ফু। জি, তারপরের অক্ষরটা কি? দাল জবর দা। দাল জাবার দা। দেখুন ভালো করে শুনে নিন এটা, ফা পেশ ফু, কফ জের কি ফুকি, দাল জবর দা, ফুকিদা। হয়ে গেল। এবার ইজরা করুন।